নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দ্য নিউজ বাংলা স্টুডিও ছেড়ে এই মুহূর্তে এমন একটা জায়গায় রয়েছি যেটা আমাদের স্টুডিও নয়। বলিয়ে দিই, অমিত শাহের প্রেস কনফারেন্সে এসেছি, কিছুক্ষণ পরেই এই প্রেস কনফারেন্স শুরু হবে। তার আগে গতকালের যে আপডেটগুলো, এসআইআর নিয়ে আপডেটগুলো আমি আপনাদের দিতে পারিনি, সেই আপডেটগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা তৃণমূল কংগ্রেস নেমে গেছে জাতীয় নির্বাচন কমিশনকে বদনাম করার জন্য, এবং তারা বিভিন্ন অসুস্থ মানুষকে এই এসআইআর এর শুনানির জন্য হিয়ারিং এর লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। যেখানে নির্বাচন কমিশন বারবার বলছে, এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বারবার বলা হয়েছে যে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ, তাদেরকে হিয়ারিং এর জন্য কোথাও যেতে হবে না। তাদের কাছে ইআরও এবং এইআরও যাবেন, সেখানে গিয়ে তারা হিয়ারিং করবেন তাদের বাড়িতে গিয়ে। শুধু বিএলও কে বলতে হবে যে আমি অসুস্থ, কি আমার বয়স হয়েছে, বিএলও কে রিপোর্ট দিলেই ইআরও এবং এইআরও বাড়িতে গিয়ে তাদের শুনানি করবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই নোংরা খেলাটা খেলছে জাতীয় নির্বাচন কমিশনকে বদনাম করানোর জন্য। সেই জন্য জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে গতকাল আরো একটা প্রেস ব্রিফিং দিয়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বিশেষভাবে সক্ষম, প্রেগনেন্ট, হসপিটালাইজড, যারা অসুস্থ, ডাক্তার দাদিকে রেস্ট দিতে বলেছেন, এমন যারা বয়স্ক, এমন গুরুতরভাবে যারা অসুস্থ আছেন, এমন প্রত্যেকের ক্ষেত্রে তারা বিএলওদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের বাড়িতেই শুনানি হবে। বারবার বলে দেওয়া হচ্ছে 85 বছরের বেশি যাদের, প্রত্যেককে বলা হচ্ছে যে বাড়িতে গিয়ে শুনানি হবে। তৃণমূল যে মিথ্যার আশ্রয়টা দিচ্ছে, অসুস্থ রোগীদের পেশেন্ট হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে শুনানি লাইনে, এবং জাতীয় নির্বাচন কমিশনকে যে বদনাম করার চেষ্টা করছে, সেটার জন্য নির্বাচন কমিশন এই উদ্যোগটা আবার নিল। এবং গতকাল আপনারা দেখেছেন এই যে এস মরুগানকে আক্রমণ করা হয়েছিল ডায়মন্ড হারবারে, আপনারা দেখেছেন কিভাবে এস মরুগানের গাড়ির উপর হামলা হলো। গ্রামবাসীদের নামে চালানোর চেষ্টা করছে, আদতে এরা তৃণমূল সমস্ত কর্মী। ছবি আপনাদের দেখিয়েছি, ছবি এবং ভিডিও আপনাদের দেখিয়েছি। এদের জন্য কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে ডিজি এবং সিপি কে, কলকাতার সিপি এবং রাজ্যের ডিজি কে বলা হচ্ছে সিকিউরিটি আরো জোরদার করার জন্য, যাতে ইলেকশন জন্য যারা কাজ করছেন তাদের কোনো রকম বাধা দেওয়া না হয়। এমনিতে আপনারা জানেন, এই যখন শিক্ষকদের আন্দোলন হয়, বিকাশ ভবনে যখন চাকরিহারা শিক্ষকদের আন্দোলন হয়, এই কলকাতা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য, সরকারের কাজে বাধা দেওয়ার জন্য, রাস্তা বন্ধ করে রাখার জন্য। কিন্তু তৃণমূলের এরা যারা এই মুহূর্তে দেশের কাজে বাধা দিচ্ছে, তাহলে তাদের শাস্তিটা ঠিক কি হওয়া উচিত? দেশের কাজে বাধা দিচ্ছে তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার, দেশের কাজে বাধা দিচ্ছে তৃণমূলের বিধায়ক অসীমা পাত্র। এদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয়, আমাদের রাজ্যের নির্বাচন আধিকারিকের দপ্তর কি ব্যবস্থা নেয়, সেদিকেও আমাদের নজর থাকবে। আরো বেশ কিছু জানানো হয়েছে, যেমন তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে তাদের বিএলএ, বুথ লেভেল এজেন্ট যারা আছেন, তাদেরকেও এই শুনানিতে রাখতে হবে। এবং এক্ষেত্রেও নির্বাচন কমিশন এই হিয়ারিংটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য, যাতে কোনো রকম বিতর্ক না থাকে, তার জন্য তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, আমাদের এখানে নির্বাচনী আধিকারিকরা চিঠি দিয়েছেন যে বিএলএদের কি রাখা যাবে, এই ব্যবস্থাটা যারা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে সেটা কি করা সম্ভব, এই নিয়ে চিঠি দিয়েছে। যদি কোনো নির্দেশ আছে দেশের নির্বাচন কমিশনের দপ্তর থেকে, সেই নির্দেশ এখানে কার্যকর করা হবে। এবং এই যে সি মরুগানের উপর হামলা হলো, এর জন্য রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, স্পেশাল নোডাল অফিসারকে কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এমনকি শুধুমাত্র যারা অসুস্থ শুধু তা নয়, যারা জেলে আছেন তাদের কি হবে, তাদের কথা কেউ কি ভেবেছে? আমাদের এখানে নির্বাচন কমিশন, এখানে নির্বাচন আধিকারিকের দপ্তর কিন্তু সেটাও ভেবেছে, যারা জেলে আছে তাদের কি হবে, যারা ধরুন পুলিশি হেফাজতে আছে, যারা হয়তো আদৌ দোষী নয় কিন্তু পুলিশি হেফাজতে আছে বা জেল হেফাজতে আছে, তাদের কি হবে? তাদের জন্য ইলেকশন কমিশন বাড়িতে হিয়ারিং এর নোটিশ পাঠাবে, এবং তাদের ক্ষেত্রেও যদি উপস্থিত থাকতে চান হিয়ারিং এ, কোর্টের অনুমতি নিয়ে তাদেরও হিয়ারিং করা হবে। আমি যেটা বারবার আপনাদের বলার চেষ্টা করছি, এই রাজ্যে নির্বাচনী আধিকারিকের দপ্তর, গোটা দেশে নির্বাচন কমিশন এক একটা ভোটারকে পার্সোনালি গুরুত্ব দিচ্ছে। যোগ্য ভোটার ভোটার তালিকায় থাকবে, অযোগ্য ভোটাররা ভোটার তালিকা থেকে বাদ যাবে। এটাই হচ্ছে ইলেকশন কমিশনের নীতি। সেটাকে বদনাম করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তারা অসুস্থ মানুষকে কখনো অ্যাম্বুলেন্সে করে লাইনে নিয়ে চলে যাচ্ছে, যাতে বাংলার মানুষকে ভুল বোঝানো যায়। নির্বাচন কমিশন জেলে যারা আছে সেই সমস্ত প্রত্যেক ব্যক্তিদেরও একদম তাদের যাতে হিয়ারিং হয় সঠিকভাবে, সেজন্য কিন্তু চেষ্টা করছে। এবং কাটোয়ার যে বিএলও অমিত কুমার মন্ডল, যে নিখোঁজ হয়ে গেছিল, তৃণমূলের তরফ থেকে প্রচার করা হচ্ছিল যে হিয়ারিং এর চাপে, এই যে কাজের চাপে নাকি বিএলও পালিয়ে গেছে। পরবর্তীকালে তদন্ত করে দেখা গেল তাকে ওড়িশা থেকে গ্রেপ্তার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পরবর্তীকালে দেখা গেল ব্যাংক থেকে 50 লাখ টাকা লোন নিয়েছিল এবং শেয়ার বাজারে লগ্নি করেছিল এই বিএলও অমিত কুমার মন্ডল। টাকা শোধ করতে না পারার জন্য সে পুলিশের ভয়ে পালিয়েছিল ওড়িশায়, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই সত্য জানা গেছে, যেটা নিয়ে তৃণমূল বলার চেষ্টা করছিল যে কাজের চাপে বিএলও নাকি নিখোঁজ হয়ে গেছে, ব্যাংকে লোন নিয়ে সে শোধ না দেবার ভয়ে পালিয়েছিল। শুভেন্দু অধিকারী বলছেন চিন্তার কি আছে, আমাদের কোনো চিন্তা নেই, বিজেপির কোনো চিন্তা নেই, মানুষের কোনো চিন্তা নেই। যদি ঠিকঠাক এসআইআর না হয়, এসআইআর বাধা দেওয়া হয়,
রাষ্ট্রপতি শাসন জারি হবে ঠিকঠাক সময় ভোট না হলে, এবং সেখানে শুভেন্দু অধিকারী বলছেন ভীষণ গরম হয়ে যাবে। ঠিক কি বললেন রাজ্যের বিরোধী দল নেতা, দেখুন আপনারা। ইলেকশন কমিশন বুঝবে, ও তো গুন্ডামি। আমরা দেখুন বিজেপির কোনো দায় নেই 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করানোর। যদি শুনানি ঘেঁটে দেন ভোটার লিস্ট বেরোবে না, ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, ভোট না হলে কাউকে চাইতে হবে না, রাষ্ট্রপতি শাসন। অতএব ভাইপো বাবু আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে, ঘেঁটে দেন। আমাদের দায় নেই, দায়ী ইলেকশন কমিশনের আর তৃণমূলের। সঠিক সময় ভোটার লিস্ট না বেরোলে 5ই মে মধ্যরাত্রি থেকে কাউকে দাবি করতে হবে না। সংবিধানে লেখা আছে যথাসময়ে 5 বছরের মধ্যে ভোট না হলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে। আর রাষ্ট্রপতি শাসন হলে কি হবে জানেন? রাষ্ট্রপতি শাসন হলে একদম লাল হয়ে যাবে পিছনটা। এই হচ্ছে এখনকার আপডেট। নির্বাচন কমিশন প্রত্যেকটা ভোটারকে পার্সোনালি দেখছে। যোগ্য ভারতীয় বেঁচে যাচ্ছে, যারা বেঁচে আছেন সেই সমস্ত যোগ্য ভোটাররা কেউ বাদ যাবে না, অযোগ্য ভারতীয় নন মৃত ব্যক্তিরা বাদ চলে যাবেন। এটি হচ্ছে পরিষ্কার নীতি, একদম স্বচ্ছ এখানে হিয়ারিং ব্যবস্থা চালু হয়েছে, যেটা তৃণমূল ভুল বোঝানোর জন্য এতগুলো মিথ্যার আশ্রয় নিচ্ছে। এবং সেই জন্য আজকে এই বিতর্কে অবস্থান নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করা হলো, পরিষ্কার ব্রিফিং দেওয়া হয়েছে। এমনকি তৃণমূলের যেটা দাবি যে তাদের যে বিএলএ বুথ লেভেল এজেন্টকে ঢুকতে দিতে হবে হিয়ারিং এ, সেটাও যাতে ইলেকশন কমিশন দেখে সেজন্য এখানকার নির্বাচনী আধিকারিকের দপ্তর ইলেকশন কমিশনের চিঠি পাঠিয়েছে যে বিএলএ বুথ লেভেল এজেন্টদের কি করা উচিত। সব দলের রাজনৈতিক যারা এজেন্ট আছেন তাদের কি এই হিয়ারিং এ থাকা উচিত, সেই জন্য দেশের নির্বাচন কমিশনের কাছে পরামর্শ নিচ্ছে আমাদের এখানকার নির্বাচনী আধিকারিকের দপ্তর। তাহলে বুঝতেই পারছেন যে স্বচ্ছ, এবং এখানে কোনো রকম অন্য কোনো ভাবার কোনো জায়গায় নেই। ভোটার তালিকা সংশোধন হচ্ছে এবং এর জন্য নির্বাচন কমিশনের দিকে এই ভারতের সমস্ত নাগরিকদেরই হাত বাড়িয়ে দেওয়া উচিত। মিথ্যা প্ররোচনা এবং উস্কানিতে একেবারেই পা দেবেন না। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে সমস্ত ভারতীয় নাগরিকদের, শিক্ষিত মানুষকে, সভ্য মানুষকে নির্বাচন কমিশনকে সাহায্য করতেই হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। কি বলবেন আপনারা? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।